তো হ্যালো, শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আর্টেমিস 2 লাইভ ট্র্যাকিং নিয়ে এবং আপনাদের জানি রাখি আজকে হচ্ছে 10ই এপ্রিল। আগামীকাল সকালের দিকেই কিন্তু প্রসেস শুরু হয়ে যাচ্ছে, ভোর 4টে থেকে প্রসেস শুরু হচ্ছে। আপনারা চাইলে নাসার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে লাইভও দেখতে পারবেন। আমি কিন্তু লাইভের নির্বাচিত অংশ আপনাদের জন্য নিয়ে আসবো, তার কারণ ওই ভোরের বেলায় আপনারা হয়তো অনেকেই ঘুম থেকেই উঠবেন না। আর যদি দেখি সেই প্রসেস চলতে চলতে আমাদের সকাল হয়ে গেছে, তাহলে আমি টুক করে লাইভ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আমাদের লক্ষ্য রাখতে হবে পুরো বিষয়টার উপরে। আজকে এখন যে লাইভটা করছি মানে ট্র্যাকিংটা, তাতে তো লাইভ ট্র্যাকিংয়ে দেখাবো কত দূর পৌঁছেছে পৃথিবীর দিকে, চাঁদের সঙ্গে কত দূরত্ব তৈরি হলো। তার আগে গোটা তিনেক ভিডিও শেয়ার করব। একটা হচ্ছে এই মুহূর্তে মহাকাশচারীরা কী করছেন, একটা হচ্ছে নাসার তরফ থেকে এই 1.5 মিনিটের মতো একটা ভিডিও রিলিজ করা হয়েছে। তাতে যেই সময় চাঁদকে মহাকাশচারীরা প্রদক্ষিণ করছিলেন সেই সময় কিছু ভিডিও নিয়ে একটা ওই কোলাজ টাইপের বানানো হয়েছে। এবং আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে 4 মহাকাশচারী পৃথিবীতে এসে নামবেন, মানে আটলান্টিক মহাসাগরে স্প্ল্যাশ ডাউন হবে তাদের অরিয়ন মডিউলটি, সেই মডিউলটি কিভাবে প্যারাশুটে করে এসে নামবে এইটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম ভিডিওয় চলে আসি। প্রথম ভিডিও হচ্ছে এই মুহূর্তে মহাকাশচারীরা দেখছেন প্রিভিয়াসলি রেকর্ডেড, জাস্ট আমি একটু আগেই রেকর্ড করেছি, খানিকক্ষণ আগে। যেহেতু আমি তো এটা লাইভ করছি না, এটা রেকর্ডেড ভিডিও, তাই এটাও জাস্ট ওই 10 মিনিট আগের। আমি সেখান থেকে খানিকটা কেটে অংশ আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মুহূর্তে এই অরিয়ন মডিউল থেকে পৃথিবীকে কেমন দেখাবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আছে, সেটাও দেখতে পারবেন। খানিকক্ষণ আগে একটি লাইভ কনফারেন্স করেছে এই অরিয়ন মডিউলের ভিতর থেকে 4 মহাকাশচারী দেখতে পাচ্ছেন। সামনে ক্রিস্টিনা কোচ কিন্তু রয়েছে। পৃথিবী থেকে কিছু প্রশ্ন করা হয়েছিল, সেখান থেকে তারা জবাব দিয়েছে। শরীর স্বাস্থ্য সবার ঠিক আছে, নিয়মিত ব্যায়াম করছেন। আর এই যে দেখুন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অরিয়ন মডিউল এবং দূরে ওটি চাঁদের মতো লাগলেও ওটি কিন্তু চাঁদ নয়, এটি আমাদের পৃথিবীর অনেক কাছাকাছি পৌঁছে গেছে, তার জন্য অরিয়ন মডিউল থেকে পৃথিবীকে এরকম লাগছে। এবার ক্রমাগত কিন্তু পৃথিবী বড় হতে থাকবে, বড় হতে হতে কালকে সকালে নামার ঠিক আগের মুহূর্তে দেখবেন বিরাট বড় পৃথিবী, একেবারে নীল গোলাকার সামনে থেকে দেখা যাচ্ছে। অপূর্ব দৃশ্য আপনারা আগামীকাল কিন্তু দেখতে চলেছেন। লাইভে না এলেও সেই দৃশ্য তো অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব। চলে আসি নাসার তরফ থেকে যে ভিডিওটা রিলিজ করা হয়েছে সেই ভিডিওটাতে দেখুন। এটা হচ্ছে যেই সময় চাঁদকে প্রদক্ষিণ করছিলেন মহাকাশচারীরা, সেই সময় এই স্টিল ছবিটি আমি দেখিয়েছি। তারপরে এই যে চাঁদ যখন প্রদক্ষিণ করছিলেন, দেখুন এক একজন এনজয় করছে কিভাবে, তারই কিছু ভিডিওকে টুকরো টুকরো করে নাসার তরফ থেকে বানানো হয়েছে, বা আর্টেমিস 2 টিম যারা এই ডিজিটাল মিডিয়াতে রয়েছে বা এই সিস্টেমটাকে পুরো দেখছে, ক্যামেরা ডিপার্টমেন্ট তারা তৈরি করেছে। যেই সময় প্রদক্ষিণ করছিল চাঁদকে সেই সময় কিন্তু ওনারা গ্রাউন্ড স্টেশনের সঙ্গে কথা বলছিলেন। বেশ অপূর্ব কিছু দৃশ্য দিয়ে এই ভিডিওটি নাসা বানিয়েছে এবং আজকেই শেয়ার করেছে, আজকেই দুপুর নাগাদ শেয়ার করেছে। তো আমি ভাবলাম যে আপনাদের সামনে এই ভিডিওটাকেও নিয়ে আসি। তো এই দৃশ্যটা আপনারা দেখে নিলেন। এবার আমরা আসব হচ্ছে এই যে স্প্ল্যাশ ডাউন হবে মডিউলটি, অরিয়ন মডিউল, সেই সময় কীরকম লাগবে দেখতে। কারণ এই যে দেখতে পাচ্ছেন এইরকম 3খানা প্যারাশুট সর্বশেষে খুলবে। প্রথমে তো একটা প্যারাশুট একটুখানি গতি কম হবে, তারপর 3টে প্যারাশুটের মাধ্যমে আস্তে আস্তে করে নেমে আসবে। এই যে ভিডিওটি দেখছেন এটি কিন্তু আর্টেমিস মিশনের, কিন্তু আর্টেমিস 1 মিশনের। এটি আর্টেমিস 1 মিশনে যেইভাবে মডিউলটি নেমে এসেছিল সেরকমভাবেই কালকেও নামবে, এইভাবেই এসে আটলান্টিকে পড়বে। তবে এই মডিউলটিকে হয়তো ঘন্টা খানেক বাদে উদ্ধার করা হয়েছিল, বেশ খানিকক্ষণ দেখা হয়েছিল, ওটা পরীক্ষার মধ্যে পড়ে যে উদ্ধার করতে দেরি হলে মডিউলের ভিতরে জল প্রবেশ করে যাবে কি না, তার জন্য চেক করা হয়েছিল। যেহেতু মহাকাশচারীরা থাকছে এবার কিন্তু অতক্ষণ সময় নেবে না, মিনিট 10-এর মধ্যেই উদ্ধার করে নেওয়া হবে। এবং কোস্টগার্ডরা অলরেডি আজকে আটলান্টিকের যেই জায়গাতে স্প্ল্যাশ ডাউন হবে সেই জায়গাতে পৌঁছে গেছে এবং তাদের যে পজিশন সেই পজিশন কিন্তু তারা নিয়ে নিয়েছে। এবার আসি আমরা লাইভ ট্র্যাকিংয়ে এই মুহূর্তের পরিস্থিতি কি। চলে এলাম লাইভ ট্র্যাকিংয়ে এবং আপনাদের দেখাই 8 দিন 15 ঘন্টা 33 মিনিট ওভার হয়েছে এই মিশনের। এই মুহূর্তে গতিবেগ বেড়ে গেছে 5043। যত পৃথিবীর দিকে এগোবে তত পৃথিবী তার দিকে যেহেতু টানবে, এই টানার ফলে গতিবেগ ক্রমশ বাড়বে। এখন ইঞ্জিন অন না করলেও বাড়তে থাকবে, কারণ পৃথিবী তার নিজের কাছে
টানছে মাধ্যাকর্ষণের যে জোর, সেই জোরের ক্ষেত্রে পৃথিবী নিজের কাছে টেনে নিচ্ছে মডিউলটিকে, এর ফলে এর গতি ক্রমশ বাড়ছে। তার জন্য তাকে রাফ ব্রেকিং করতে হবে নামার আগে। দুটো পয়েন্ট আছে, যে দুটো পয়েন্টে রাফ ব্রেকিং, একটা পয়েন্টে রাফ ব্রেকিং হবে, একটা পয়েন্টে সেপারেশন হবে। এই যে দেখতে পাচ্ছেন মডিউলের এই সোলার যে প্যানেল সিস্টেমটি, এই সিস্টেমটি কিন্তু আলাদা হয়ে যাবে মডিউল থেকে। আর শুধুমাত্র এই সামনের যে পার্টটুকু দেখতে পাচ্ছেন, যেখানে 4টে জানলায় লাইট জ্বলছে, এই পার্টটুকুই কিন্তু আলাদা করে মডিউল নিয়ে পড়বে। আর এর ভিতরেই কিন্তু প্যারাশুট সেট করা আছে, পুরো সিস্টেম অনুযায়ী সেটি পড়বে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 68,428,427 ক্রমশ কমছে মাইল দূরত্বে রয়েছে পৃথিবী থেকে মডিউলটি, এবং চাঁদ থেকে 1,85,509 মাইল দূরে চলে এসেছে। দেখতে পাচ্ছেন ওই হচ্ছে গিয়ে পৃথিবীর ওই দিকটায় দিন, আমাদের দিক থেকেই কিন্তু এখন মডিউলটি দেখা যাবে বা দেখা যাচ্ছে, খালি চোখে তো আর দেখা যায় না। আর ওই হচ্ছে সূর্য। এখান থেকে সম্ভবত চাঁদকে আমরা দেখতে পারবো না, সম্ভাবনা নেই, কিন্তু আমরা যখন লাইভ ট্র্যাকিংয়ে যাব, এই যে দেখতে পেয়েছি, কেন পাবো না, পেয়েছি, দেখতে পেয়েছি, এই হচ্ছে চাঁদ। আর আমরা দেখুন পৃথিবী থেকে মোটামুটি এই মুহূর্তে চাঁদের এরকম একটা ফালি দেখতে পাচ্ছি। আমাদের এখানে যে চাঁদ আমরা এখন এই মুহূর্তে, সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। মিশন ভিউতে যাব, এই হচ্ছে গিয়ে পাথ। তো দেখতে পাচ্ছেন এই যে আর্টেমিসের ওরিয়ন মডিউলটি, সেটি কিন্তু প্রায় পৃথিবীর কাছাকাছি পৌঁছে গেছে। এবং দুখানা যে স্টেজ বলছিলাম না, দুটো নয় 3টে স্টেজ আছে, আপনাদেরকে দেখাই আর একটুখানি বড় করে। এই 3টে স্টেজের একটা স্টেজে এটা হচ্ছে গিয়ে এন্ট্রি, এটা হচ্ছে গিয়ে এন্ট্রি হবে, বায়ুমণ্ডলে প্রবেশ যাকে বলে। এখানে প্রবল ঘর্ষণে কিন্তু আগুন জ্বলে, তবে হিটশিল্ড আছে বলে কোনো অসুবিধা হয় না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নামার সময়ও হয়, বাতাসের সঙ্গে সংঘর্ষের ফলে আগুন জ্বলে, তার সেফটি নেওয়া থাকে। এইরকম জায়গায় এসে রাফ ব্রেকিং হবে, আর এখানে মডিউল সেপারেশন হবে। মডিউল সেপারেশন, এটা এন্ট্রি ইন্টারফেস, এখানে হবে সেপারেশন। এই যে সিএমএসএম সেপারেশন হবে এই সাদা ডটের এখানে, মানে আমি যে মডিউলটাকে দেখালাম সেই মডিউলটা ভাগ হয়ে যাবে দুটো ভাগে। একটা ভাগ পৃথিবীতে নামবে, অন্য ভাগ গিয়ে আছড়ে পড়বে, পরে ওখানে থাকবে না মানুষ সমেত যে পার্টটা, মডিউলটা, সেই মডিউলটা কিন্তু নেমে আসবে আস্তে আস্তে পৃথিবীতে। এই রকম জায়গাতে কিন্তু হয়েছিল ফ্লাইবাই। আর চাঁদ দেখুন চলে গেছে কতটা দূরে, এই যে চাঁদ এইখানে চলে এসছে এই মুহূর্তে। চাঁদ কিন্তু বাদিক থেকে এদিকে ডান দিকে যাচ্ছে ক্রমশ। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখে নিলাম। এবার আমরা যাব হচ্ছে গিয়ে ডিস্টেন্স টুলে, এবং ডিস্টেন্স টুলে গিয়েও দেখায় যে কিলোমিটার অনুযায়ী কত দূরে আছে। এখানে মডিউল দেখতে পাচ্ছেন, যেহেতু সোলার প্যানেলের পিছন ওইদিকে, তার মানে সূর্য ওইদিকে থাকবে। এই যে সূর্য, সান, এই যে সূর্য, এবং এই যে আমাদের পৃথিবী দেখতে পেলেন, এই যে পৃথিবী আস্তে আস্তে বড় হয়ে আসছে। আর এখান থেকে চাঁদ দেখতে পাওয়া সহজ নয়, সম্ভাবনা নেই। এইখানে আছে, এই যে চাঁদ এইখানে আছে। ওকে, তো আমরা চলে যাই ডিস্টেন্স টুলে। ডিস্টেন্স টুল কি বলছে, কত দূর, মানে আর হাজার কিলোমিটার বাকি। এখানে টুল বক্সে যাব, টুল বক্সে গিয়ে ডিস্টেন্স টুল, এবং এখানে গিয়ে আর্থে যাব, EARTH আর্থ, এবং দেখিয়ে দিচ্ছে যে 1,09,008 কিলোমিটার বাকি আছে। আর অতএব এটা আগামীকালকেই মানে কালকেই পৌঁছে যাবে। কালকে সকাল থেকে প্রসেস শুরু হলো, আমার মনে হচ্ছে কালকে ভারতীয় সময় সকাল বা দুপুরের আগে এই স্প্ল্যাশ ডাউনের যে কর্মকাণ্ডটা সেটা ঘটে যাবে। এবং আমরা যদি মুন থেকে ডিস্টেন্স লক্ষ্য করি, তাহলে চাঁদের সঙ্গে কিন্তু 2,99,000 কিলোমিটার ডিস্টেন্স তৈরি করে ফেলেছে এই মডিউলটি। তো বন্ধুরা, আর বড় করলাম না, এই হচ্ছে গিয়ে পুরো বিষয়টা আপনাদেরকে জানালাম, দেখালাম পুরো। নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেমন লাগলো এই লাইভ ট্র্যাকিং জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমরা কালকে তো আসছি, কীরকমভাবে স্প্ল্যাশ ডাউন হলো, 4 মহাকাশচারীকে কীভাবে উদ্ধার করা হলো, সমস্তটা দেখাবো। আর পৃথিবীর কাছে যখন পৌঁছে যাবে, সেই সময় পৃথিবীকে অপূর্ব যে দেখতে লাগবে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।